গাড়িতে আপনার পরিবহন শ্রমিকরা মালিকরা যেসব চাঁদা নিচ্ছেন সেগুলা চাঁদা না আর কি। তাহলে সরকারের যদি ব্যাখ্যা না হয় সরকার বলবেন যে এটা আসলে আমার একজন বক্তব্য রাখছে, এটা ভুল ব্যাখ্যা, এবং এখনও 24 ঘন্টা পার হয়ে গেছে, কোনো ব্যাখ্যা আমরা সরকারের পক্ষ থেকে পাই নাই। কাজে এটা আমি মনে করি এতে চাঁদাবাজি অনেক বেড়ে যাবে এবং যার ফলে মানুষের ভোগান্তি বাড়বে, এটা দুঃসহ হয়ে যাবে। আমি ইতিমধ্যে এখানে যারা আরও দুইজন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমাদের সাইফুল আলম নীরব ভাই এবং সাইফুল হক সাহেব, দুজনের সাথে কথা বলেছি। আমি প্রকাশ্যভাবে বলেছি যে আমি কোনো দলের এমপি না, এখন আমি সব জনগণের এমপি। আমার দৃষ্টিতে আপনার এই এলাকার কাজ করা, এলাকার উন্নয়ন করা, এলাকার থেকে ইভিল দূর করে দেওয়া, এইটা আমাদের সকলেরই কাজ। আমি ওনাদের সহযোগিতা চেয়েছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি নিজে চাঁদাবাজি করি নাই, করব না। আমি যদি পাগল হয়ে যাই, না যাই, তাহলে এরকম অপকর্ম করানোর কোনো সুযোগ আমার দ্বারা নাই। এবং আমার পাশে কোনো চাঁদাবাজ লোকদেরকে দেখবেন না। যদি আপনাদের মিডিয়া হোক, আমাদের জনগণ হোক, কেউ যদি আমাকে দেখতে পারেন, দেখাইতে পারেন যে আপনার পাশে এই লোকটা আছে, যে লোকটা নিজেই চাঁদাবাজি করে, তাহলে তো আমি অবশ্যই তাদেরকে এক্সপেল করব। কিন্তু এটা মনে করেন না যে আমি কারণ বাজারে গেলাম, মৌ বাজারে গেলাম, দেখলাম আপনার ছবি, এটা কিন্তু আপনারা বলবেন না। কারণ আমি যেখানে যাই আর স্বাভাবিকভাবে বহু লোকের সাথে মিলিত আমার হইতে হবে, বাজার কমিটি থেকে আরম্ভ করে। কাজে কাউকে বাদ দিয়ে কারোর সাথে ছবি তোলা বা কাউকে ঠেলে বের করে দেওয়া, এটা আমার পক্ষে সম্ভব না। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট উইথ আর্নেস্ট, মানে সিনসিয়ারিটি, এবং ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আমি আনবো আর কি, এটার মধ্যে একটা পরিবর্তন আসবে। আমরা কারণ বাজার ব্যবসায়ীদের এক দফা বসছি সবার সাথে, আবার রমজানকে কেন্দ্র করে বসবো। তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি যে তারা যেন জিনিসের দাম কমে, আর বিশেষ করে লেবুর দাম অনেক বেশি। আমি নিজে তো লেবু কিনি নাই, সাধারণত আমি লেবু রমজানের শুরুতে কিনি না আর কি। কারণ এটা আসলে অনেক দিনের পুরাতন সমস্যা, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।